যখন ওয়ার্ড সভা করতে যাই তখন আমাদের ওয়ার্ডের মেম্বার সোনামুদ্দিন মেম্বার আয়োজন করে ওয়ার্ড সভা। সেই সভার মধ্যে স্কুলের এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের দাবি ছিল আমাদের মঙ্গলপুর মহিলা দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকদের দাবি ছিল ওরা আমাদের স্কুলে খাতা পত্র রাখার কোনো আলমারি নাই, আমাদের আলমারির ব্যবস্থা করে দেবেন এবং এদের নাম কি বুক টেবিলের দরকার। সেই হিসেবে আমরা কথা দিয়েছিলাম। সেই জন্য আমরা আজকে উদাহরণের পক্ষ থেকে আমরা সেইটার ব্যবস্থা করলাম। আমাদের সফল হচ্ছে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করা মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয় দিয়েছে 41 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে গেলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করতেছি উদাহরণের যে কটা প্রাইমারি স্কুল আছে এবং যে কটা হাই স্কুল আছে এবং দাখিল মাদ্রাসা আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে জিনিসগুলো নাই ছেলেদের বসার এবং শিক্ষকদের বসার এবং বিভিন্ন আলমারি খাতাপত্রে রাখার আলমারি নাই, সেই জিনিসটা আমরা দিয়ে আমরা সুন্দর পরিবেশে যাতে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থায় আমরা হাত দিয়েছি। আমরা সেই প্রধান চয়নের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রায় দিয়েছি, বাদবাকি কিছু আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এর মধ্য দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘরে ঘরে বিদ্যুতের মধ্য দিয়ে এই দেশটা স্মার্ট বাংলাদেশ গঠন হবে এবং এই দেশে স্মার্ট বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা নেতৃত্ব পিছনে আমরা সেই কাফেলায় শুরু করছি। আপনারা দোয়া করবেন, প্রধানমন্ত্রীর সাথে আহ্বান রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের কাছে দোয়া চাই।